দেখো, ১ প্লেট দিয়েছি। গরম গরম তো খাওয়া শুরু করেই দিয়েছে। আর প্লেটটা কিছুতেই ছাড়ছে না, একেবারে চেটে পুটে সাফ, মানে এক ফোঁটাও অবশিষ্ট নেই। কি বানিয়েছিলাম বলো তো? কাবলি ছোলা দিয়ে ছোলে মশালা বানিয়েছিলাম। অপূর্ব হয়েছিল খেতে, নিজেই বলছি। তো কিভাবে বানিয়েছিলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি মীনাক্ষী, স্বাগত জানাচ্ছি স্বাদের ঠিকানায়। আজকে ছোলে মশালার একটা রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তার জন্য এই কাবুলি ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম বেশ ৩-৪ ঘন্টা মতন। তো বেশ ফুলে উঠেছে। এখন প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতন লবণ, একটুখানি হলুদ গুঁড়ো আর এরকম গরম মশলা মানে দারুচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। এই মোটামুটি ৩টে সিটি মতন আমি দিয়েছিলাম। তো এটা সেদ্ধ হয়ে গেছে। এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে ৩-৪টে মতন শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিলাম ১০-১২টা মতন গোলমরিচ, একটু ধনে দিয়েছি, গোটা ধনে। আর দিয়ে দেবো এখানে জিরে, গোটা জিরে। এবারে এইগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করব। আর তার সঙ্গে কিন্তু একটা দারুচিনি দিয়েছি, একটা ছোট্ট স্টিক দিয়েছি দারুচিনির। এবারে এগুলোকে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়ে এটার একটা গুঁড়ো বানিয়ে নেব। একদম খুব মিহি না করলেও হবে, মোটামুটি দরদরা মতন করে নিলেই হবে। আর এদিকে দেখো, এই যে ছোলাগুলো কিন্তু হয়ে গেছে মোটামুটি সেদ্ধ, মানে যতটা সেদ্ধ হওয়া দরকার হয়ে গেছে। আমি দেখাতে পারছি না কারণ খুব গরম এটা, মানে হাত ছোঁয়াতেই পারছি না, এতই গরম। তো এই সেদ্ধ করা ছোলার থেকে আমি এরকম ১ চামচ মতন তুলে রাখলাম বাটিতে করে। এটা কাজে লাগবে পরে, পরে বলবো। আর এখানে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। রান্নাটা যদি তোমরা চাও সর্ষের তেলেও করতে পারো, আমি আজকে সাদা তেলেই করছি। তো তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা একটা। আর দিয়ে দিচ্ছি পরিমাণ অল্প একটুখানি চিনি। চিনিটা দেবো কেন, যাতে কি একটা সুন্দর কালার আসে, এটা কিন্তু টেস্টের জন্য না। আর চিনিটা এদিকে ক্যারামেলাইজড হতে শুরু করেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকমভাবে স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। একটা বেশ বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আলুটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, যদি মনে করো খাবে না, দেবে না, তাহলে নাও দিতে পারো। এখানে আমি একটাই আলু দিয়েছি, একটা বেশ বড় সাইজের আলু, সেটাকেই ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। এখন এখানে লবণ দিয়ে দেব। আর দেব হচ্ছে হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে বেশ ভাজা ভাজা করে নেব। আর ঢাকনা চাপা দিয়ে ভেজে নিতে হবে, যাতে করে আলুটা বেশ ভালো রকমভাবে সেদ্ধ হয়ে যায়। তো মিনিট ৫-৭ মতন আমি একেবারে লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আমি দিয়ে দেব। টমেটোটা দিয়েও ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব, যাতে টমেটোটা গলে যায়। তো এটা যতক্ষণ নরম হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব। এখানে আদা নিয়েছি, রসুন নিয়েছি, লঙ্কা নিয়েছি কাঁচা পাকা, আর নিয়েছি পেঁয়াজ। এটাকে আমি বেটে নেব। আর মশলাটা হতে হতে দেখো, এদিকে কিন্তু আলু আর টমেটো নরম হয়ে গেছে, বেশ সেদ্ধ হয়ে গেছে, টমেটোটাও বেশ গলে গলে এসেছে। বুঝতেই পারছো আলুটা কতটা সেদ্ধ হয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর চাইলে আলুটা আগে থাকতে সেদ্ধ করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। এখন আমি যে মশলাটা করে রাখলাম সেই মশলাটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়েছি আমি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু লুচি বা পরোটার সঙ্গে অসাধারণ লাগে। আমরা অবশ্য আটার রুটি দিয়েই খেয়েছিলাম, তাতেও কিন্তু ফাটাফাটি লেগেছিল। এখন যেটা করব, এই যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম আগে, সেই মশলার থেকে ১ চামচ মতন গুঁড়ো মশলা এই মশলা কষানোর সময় দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ আরও খানিকক্ষণ এটাকে কষিয়ে নেব। আর এই সময় যদি মনে করো আরেকটু নুন দেওয়ার প্রয়োজন আছে, দিতে পারো, কারণ আমি কিন্তু একবারে ওই ছোলাতে নুন দিয়েছিলাম, আর আলুটা যখন দিলাম তখন নুন দিয়েছি। কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দেবো। ছোলাটা দিয়েও খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। একটু ঢাকনা চাপা দিয়ে এটাকে উঠতে হবে। তো কষানো হয়ে গেছে, এখন যেটা করব সেটা ওই যে
1 চামচ মতন ছোলা তুলে রেখেছিলাম, সেদ্ধ হয়ে যাওয়া ছোলা, সেই ছোলাটাকে হাত দিয়ে এরকমভাবে চটকে নিয়েছি। নিয়ে সেই চটকে নেওয়া ছোলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু গ্রেভিটা বেশ ঘন হবে আর গ্রেভিটার স্বাদও কিন্তু অনেকটাই ভালো হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম যে জলটা, সেই জলটা একটু গরম করে নিয়েছিলাম সামান্য, দিয়ে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছুর সঙ্গে। তারপরে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ লো ফ্লেমে রান্না করে নেব। একদম সব কিছু সেদ্ধ, সেই জন্য বেশি সময় লাগবে না। আলুও সেদ্ধ হয়ে গেছে আর ছোলা তো অলরেডি ভালোভাবেই কুকড হয়ে রয়েছে। সেই জন্য ওই ধরো মিনিট 7 থেকে 8 মতন একদম লো ফ্লেমে রান্না করলেই কিন্তু এটা একেবারেই কমপ্লিট। তো ঢাকনা খুলে দেখাচ্ছি তোমাদের, দেখো এটা একেবারেই হয়ে গেছে। এখন যেটা করতে হবে, যে ভেজে রাখা মশলাটা করে রেখেছিলাম গুঁড়ো করে, সেইটা আরও 1 চামচ দিয়ে দিচ্ছি ওপর থেকে। আর দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো, এটাও ওই হাফ টিস্পুন মতন দিয়ে দিতে হবে। দিয়ে এবারে এর মধ্যে কিন্তু আমি চিনি দেইনি এখনো পর্যন্ত, এখন একটুখানি চিনি অ্যাড করছি, তাতে কিন্তু রান্নাটার টেস্টটা অনেকটাই ভালো লাগবে খেতে। এবারে সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তোমরা যদি মনে করো চিনি দেবে না, তাহলে চিনিটা স্কিপ করতে পারো। এবারে সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর সব শেষে যেটা করব সেটা হচ্ছে বেশ খানিকটা ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেব। তো আমাদের ছোলে মশলা একদম তৈরি। এখন দরকার বেশ বড় বড় সাইজের কয়েকটা ভাটুরে, তাহলেই কিন্তু খাওয়াটা একেবারে জমে যাবে। অসাধারণ হয়েছিল কিন্তু আজকের এই চানা মশলাটা, যার জন্য আমাদের প্লেট একেবারে পুরো চেটে পুটে সাফ হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও একদম ভুলো না। আজকের মতন এইটুকুই, ধন্যবাদ সকলকে।